আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন জনপ্রিয় টেলিভিশন জিটিভির পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডাক্তার SR ফারুক। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মাওলানা মাজহারুল ইসলাম আমরার। আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, শুনবো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা। আসুন সূচনাতেই পবিত্র কালামে মাজিদের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনার পর আসুন আমরা আজকের গুরুত্বপূর্ণ বিষয় মাহে রমাদানুল কারীম চলছে। এই রমাদানে তওবা এবং ইস্তেগফারের কি গুরুত্ব রয়েছে এ ব্যাপারে আলোচনা শুনব। স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিদগ্ধ ইসলাম স্কলার। আসুন সূচনাতে তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে রয়েছেন হযরতুল আল্লামা মাওলানা শুআইবুর রহমান সাহাব, খতিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, জামে মসজিদ মাদারীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন বিদগ্ধ আলেম আমাদের স্টুডিওতে রয়েছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব, খতিব বাইতুল আজম, জামে মসজিদ উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা আজকে আলোচনা করব রমাদানুল কারীমে তওবা এবং ইস্তেগফার নিয়ে। রমাদানুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সিয়াম, কিয়াম এবং কোরআন। এই তিনটির সমন্বয়ে বলা হয় রমাদানুল কারীম। তো আমরা সিয়াম সাধনা করছি। প্রকৃতপক্ষে আল্লাহ পাক কেন রমাদান দিলেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারি। তাহলে যারা গুনাহগার, যারা নিজেদেরকে গুনার সাগরে ভাসিয়ে দিয়েছে, আসলে তারা কি এই রমজানে রোজা রেখে তারা তওবা ইস্তেগফার করে আবার ফিরে আসতে পারবে না? যে শুআইবুর রহমান সাহেব আপনি বলতেন এই ব্যাপারে। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, যারা গুনাহ করেছ তোমরা একনিষ্ঠভাবে, খাঁটিভাবে তোমরা তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম মিন সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, ইন্না হাযিহি উম্মাতুম মারহুমাতুম মাগফুরা। নিশ্চয়ই আমার উম্মত তথা এই উম্মত এরা ক্ষমা প্রাপ্ত। এর মানে হচ্ছে এই উম্মত যতবার গুনাহ করবে ততবার ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে আল্লাহ পাক ততবার এই উম্মতকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আরও ১৪০০ বছর পূর্বে সুসংবাদ দিয়েছেন।
ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। হে বনি আদম, তোমরা যারা গুনাহ করেছ, তোমাদের গুনাহের পরিমাণ যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তোমরা অনুশোচনা নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদের যাবতীয় সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো এর মাধ্যমেই আমরা বুঝি যে আমরা যত গুনাহ করব, আল্লাহ পাকের কাছে যদি একনিষ্ঠভাবে ক্ষমা চাইতে পারি, খাঁটিভাবে তওবা করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। কোরআনুল আযীমের ভিতরে আরো সুস্পষ্ট ভাষায় আয়াত এসেছে। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, আর যাদের ঈমান নাই তারা আগেই ঈমান আনবে, এরপরে তওবা করবে, যারা তওবা করবে, এরপরে নেক আমল করবে, ওই ব্যক্তির পিছনের যত গুনাহ ছিল আল্লাহ পাক সেই সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। চমৎকার বলছিলেন আপনি, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমরা শুনবো আপনার কাছে মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিক সাহেব যদি বলেন যে আমার নবীর আগে যত নবী এসেছিলেন তাদের উম্মত যদি কোনো গুনাহ করত, তাদের তওবাটা এত সহজ ছিল না। যেমন আমরা জানি হযরতে মুসা আলাইহিস সালাম, তার উম্মত যখন আল্লাহর সাথে শিরিক করলো, তখন তাদের তওবা ছিল তাদের নিজেদেরকে নিজেরা কতল করবে, তখন আল্লাহ তাদের তওবা কবুল করবেন। এই যে কারো হাত কাটা, কারো পা কাটা, কারো গর্দান পর্যন্ত দিয়ে দেওয়ার পর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। কিন্তু আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সুমহান মর্যাদার উসিলায় তার উম্মতকে কেমন তওবা সহজ করলেন, এ ব্যাপারে যদি বলতেন। এটা একটা পজিশন ওয়ারি ডিস্ট্রিবিউশন আল্লাহর পক্ষ থেকে। যেমন আমরা রাসূল পেয়েছি শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, কিতাব যেটা পেয়েছি কোরআনুল কারীম সেটাও শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে অনেকগুলি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি মর্যাদা হচ্ছে আমাদের তওবা আল্লাহ পাক কবুল করেন, এবং এই তওবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন যে আমাদেরকে যেন আমরা নিরাশ না হই, হতাশ না হই। ভাইজান যেটা বললেন কোরআনের উদ্ধৃতি দিয়ে, এভাবে আল্লাহ পাক ব্যাপক জায়গায় বলেছেন যে গুনাহ কত করেছো, পাহাড় পরিমাণ, আরশ পরিমাণ, আকাশ পরিমাণ। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তোমার প্রতি আমার করুণা, আমার দয়া, আমার মাগফিরা আকাশ পরিমাণ। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, তোমার প্রতি আমার দয়া, আমার মাগফিরা আমার আরশে আজিম পরিমাণ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হইও না, হতাশা হইও না। নিঃসন্দেহে তিনি তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ, যুনুবা জামিয়া মানে সব গুনাহ মাফ করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। শুধু ক্ষমাশীল না, দয়ালু। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল নামায় তো কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, না আগে না পরে। মা তাকদ্দামা মিন যামবি, তার আগেও ছিল না, পরেও ছিল না। তারপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70-এর উপরে, কোনো কোনো হাদিসে এসেছে 100 বারের বেশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, এবং আল্লাহর নামে কসম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে আমি বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা, আমি রাসূল দৈনিক 70 বারের উপরে ইস্তেগফার করি, তওবা করি আল্লাহর কাছে। মাওলানা শুআইবুর রহমান সাহেবের কাছে একজন মানুষ তার গুনাহ করে করে জিন্দেগি শেষ করে ফেলেছে। আমরা জানি সেই হাদিস, 99টা খুন করার পর তিনি আসলেন,
যদি এই হাদিসের ব্যাপারে আপনি একটু বলতেন আমাদের। হাদিসটি কিন্তু বুখারীর ভিতরে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটি শুনিয়েছেন যে বনী ইসরাইলের ওই ব্যক্তি যিনি 100টি খুন করেছিলেন, এরপরে মানে 99 খুন করার পরে এরপরে আরেকজন খ্রিস্টান ধর্মযাজকের কাছে গিয়েছিলেন যে তাকে কি আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা বা স্রষ্টা তাকে ক্ষমা করবেন কিনা। তিনি বলেছিলেন যে না। তারপরে কিন্তু তাকেও হত্যা করা হলো। এরপরে যখন তিনি একজন ইসলামিক স্কলারের কাছে গিয়েছিলেন বা ওই সময়ের যে ধর্ম ছিল তথা আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্মের ধর্মপণ্ডিতের কাছে যখন গিয়েছিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট আকারে এই উম্মতকে সুসংবাদ দিয়েছেন, তোমরা যত গুনাহ করবে আল্লাহ পাক ক্ষমা করবেন যদি তোমাদের আমলনামায় শিরক না থাকে। কোরআনে স্পষ্ট এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যদি কারো ভিতরে, কোনো ব্যক্তির ভিতরে যদি কোনো ধরনের শিরক না থাকে, শিরক থাকলে আল্লাহ কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। যদি শিরক না থাকে, এছাড়া এই গুনাহ ছাড়া যত মানুষ গুনাহ করুক না কেন সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই ক্ষমা করে দিবেন। তো এজন্য আমরা বলতে চাই যে আমরা এই রমাদান মাসে যারা হেজিটেশন ফিলের মধ্যে আছি যে আমরা তো সারা জীবন গুনাহ করেছি, সারা জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তওবা করেন। তওবাটা এমনভাবে করবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ফিরে এসেছিলেন সেভাবে যদি আমরা ফিরে আসতে পারি বা ওই নমুনায় যদি আমরা ফিরে আসতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। ছোট্ট আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে চাই। আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে এসেছেন। সেখান থেকে ফিরে আসার পরে আবার আগের পথে তিনি ফিরে যান নাই। তো আমাদেরকে এই বিষয়টা কনফার্ম করতে হবে যে আমরা আসলে ওইভাবে তওবা করছে কিনা, যে আমাদের একনিষ্ঠ ওই চিন্তাটা থাকছে কিনা যে আমরা তওবা করছি, তওবার পরে আর ফিরে যাব না। তবে হ্যাঁ, যদি শয়তান আমাদেরকে সেই পথে আবার নিয়ে যায় অবশ্যই আমরা তওবা করব, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। চমৎকার বলছিলেন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন। প্রিয় ফাদিলাতি শেখ গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী আপনার কাছে জানতে চাই, এই যে তওবা আমরা করব কিভাবে করতে পারি, অনুশোচনাটা কিভাবে হতে পারে, এ মাহে রমাদান চলছে, কি দোয়া করতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে এই দোয়ার মাধ্যমে, দোয়া চাইলে পরে আল্লাহ ক্ষমা করে দিবেন বলে বলেছেন, যদি বলতেন আমাদেরকে। বিষয়টা হলো তওবার কবুলের শর্ত হচ্ছে 3টি। নাম্বার 1 অনুশোচনা, নাম্বার 2 হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, আর নাম্বার 3 হচ্ছে ওই গুনাহ করব না বলেই আল্লাহর কাছে ওয়াদা করা। এটাই তাওবাতুন নাসুহা। এটাই তাওবাতুন নাসুহা। এবং তাওবা কবুলের শর্তই হচ্ছে 3টি। দেখুন, অনুশোচনা, একজন একটা জেনা করলো, ফাহেশার কাজ করলো, অথবা চুরি করলো, যেগুলি মানুষের সাথে সম্পৃক্ত না, এটা তো এই যে জেনা, চুরি, মিথ্যা কথা বলা, নামাজ তরক করা, এমনকি এই যে সিয়াম সাধনার মাস, রোজা রাখলো না, বছরকে বছর চলে গেল মোমেনের জীবন, সে নিজেও জানে আমি মোমেন, আমার উপরে রোজা ফরজ, সারা জীবন সেরকম আল্লাহর হুকুমগুলি অমান্য করে গিয়েছেন। জীবনের শেষ সাহান্নে এসে, পরিণত বয়সে এসে সে অনুতপ্ত হয়েছে যে এগুলাই আমার দ্বারা হয়েছে, আসলে এটা ঠিক হয়নি। তো আসলেই তো আল্লাহর তওবার দরজা তো খোলা রয়েছে। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ তো বলছেন যে তুমি আমাকে ডাকো বান্দা, আমি তোমার ডাকে সাড়া দেব। কত গুনাহ করেছে, একটু আগে পর্বে আমি যে বললাম যে পাহাড় পরিমাণ গুনাহও যদি হয় আল্লাহর কাছে বিষয়টা কিছুই না। আপনি যেই কথাটা বলছিলেন, আমি আপনাকে একটা বিষয় কোট করতে চাই। একজন চলচ্চিত্র জগতের একজন নায়িকা, খুব সুপারস্টার আমাদের এই দেশের, তিনি কিছুদিন আগে দেখলাম তিনি সারা বাংলাদেশ নয় বিশ্ববাসীর কাছে তিনি ক্ষমা চাইলেন এবং বললেন আমার যত সিনেমা, আমার যত ছবি আপনারা ডিলিট করে দিন, আমি আর এগুলোতে থাকতে চাই না। আসলে কি তিনি ক্ষমা পাবেন? অবশ্যই পাবেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনাটি আপনি নিশ্চয়ই জানেন, সম্মানিত দর্শক শ্রোতা যারা তারাও জানবেন, যে একজন বেশ্যাবৃত্তি করত এমন একজন নারী, মহিলা, যদি সামান্য একটা পিপাসিত কুকুরকে কূপ থেকে মোজা ভিজিয়ে পানি এনে পান করানোর কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দেন, তাহলে এটা দ্বারা অবশ্যই সম্ভব যে একজন নায়িকা অথবা গায়িকা, সে মদ পান করত, সে উলঙ্গপনা অবস্থায় চলতো, সে আল্লাহর হুকুমকে অমান্য করত, গুনাহ করত, সে যদি খাঁটি তওবা করে এবং তার এভিডেন্স যেগুলি,
এটা কিন্তু সে ভালো করে বুঝতে পারছে যে আমি যেগুলি করলাম এগুলি কিন্তু দলিল হিসেবে আছে, রেকর্ড আছে, ফাইলে আছে। তো এভিডেন্সগুলি সবাই ডিলিট করে দেন। আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমি এই কাজ থেকে ফিরে আসতে চাই। হ্যাঁ, তওবার আর এক নাম তো ফিরে আসা। যে পথে গিয়েছি ওই পথে আর যাব না, এটার নামই তওবা। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, তিনি অবশ্যই তোমাদের সমস্ত গুনাহ খাতাই মাফ করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল না, অতিশয় দয়ালু ক্ষমাশীল। তিনি বান্দা বান্দির অবশ্যই অপরাধগুলি ক্ষমা করবেন। আর এই ক্ষমা করার একটা বিশাল মৌসুম এসেছে, রমজান। এই রমজানের রোজাগুলি রেখে বান্দা যদি সারাদিন রোজা রেখে, রোজা মুখে, বিশেষ করে ইফতারের টাইমে, আসরের নামাজের পরে, মাগরিবের শুরুতে যদি ইস্তেগফার পড়ে, দুরুদ ও সালাম পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরুদ পড়ে, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়তে থাকবে ইফতারের পূর্বক্ষণে, আর ইস্তেগফার পড়বে, আল্লাহ তো মাফ করে দিবেন। কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এতটুকু কথা যদি ইনক্লুড করে দেওয়া যায়, অ্যাড করে দেওয়া যায়, আয় আল্লাহ, ইফতার সামনে নিয়ে আমি গুনাহগার, সারা জীবনে আমার গুনার কোনো অন্ত নেই, এত বেশি গুনাহ করেছি যার কোনো সীমা নেই। আল্লাহ, আমি তোমার কাছে হাত তুলতে লজ্জা পাই, তবুও তুমি আমাকে নিরাশ হইতে নিষেধ করেছো। আমি তোমার হাবিবের উম্মত, তোমার হাবিবের উসিলা করে আমার জীবনের সব গুনাহটুকু মাফ করে দাও। বিশ্বাস করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে আদি পিতা আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছেন, তা আমরা ক্ষমা পাবো না কেমনে বুঝি? অবশ্যই আমরা ক্ষমা পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা যদি করা হয়, সে উসিলা করে হুজুরের উপরে দুরূদ ও সালাম পড়ে, রমজান আসছে, রমজানের চলে যাচ্ছে, রমজান অতিবাহিত হচ্ছে, রমজানকে আমরা কাজে লাগাই, জীবনের সবগুলোই আমাদের গুনাহ খাতা থেকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। এবং শুধুমাত্র এই রমজানই মাফ চাবো, এই রমজান পার হয়ে গেলে আবার গুনাহ হবে, দুর্নীতি হবে, তারপরে খুন হবে, গুম হবে, মানুষত্ব হবে, চুরি হবে, মিথ্যা কথা হবে, মিথ্যা সাক্ষী হবে, মিথ্যা মামলা হবে, তারপরে জবরদখল হবে, অন্যায়ের সাথে আপোষ হবে। এগুলি যেন না হয়। এই রমজান একটা প্রশিক্ষণের মাস, এই প্রশিক্ষণটা যেন বাকি 11টি মাস বান্দাকে কলুষ মুক্ত রাখে, বান্দাকে যেন পাপ মুক্ত রাখে, এই ধারাবাহিকতা যেন একটা থাকে। এজন্য রমজানের প্রশিক্ষণ। আল্লাহ আমাদেরকে এই বুঝ যদি দেন, তাহলে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, এটাই বুঝতে হবে। আমার তওবাও আল্লাহ কবুল করেছেন, ঠান্ডা মাথায় বুঝে যাব যে আমাকে আল্লাহ কবুল করেছেন। আমার দ্বারা গুনার কাজ করতে কেমন যেন ঘৃণা লাগে, ভয় লাগে, আমার কাছে অপছন্দের মনে হয়। আল্লাহ পাক আমাদেরকে তওবা এবং ইস্তেগফার হিসাবে আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো মাফ করেন, আমরা দোয়া করছি। সময় হয়েছে আমাদের আলোচনার ইতি টানতে হচ্ছে। প্রিয় দর্শক, জীবনের সমস্ত গুনার কথা চিন্তা করে আসুন মাহে রমাদানে আল্লাহর কাছে রোনাজারি করি, সেজদা বনরতর চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চাই। অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আমরা দোয়া করছি। প্রিয় দর্শক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। সময় হয়েছে আজকের মতো বিদায় নেওয়ার। জিটিভির নিয়মিত আয়োজন, সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডাক্তার SR ফারুক। শুনতে থাকুন একটি নাতে রসুল। আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক একই সময়ে একই টেলিভিশনের পর্দায় শুনবেন নিয়মিত সুভাষিত রমাদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা রে, তবু সে মায়ের কাছে সবার সেরা। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা রে, তবু সে মায়ের কাছে সবার সেরা। এই জগতে মায়ের মতো কার আছে হৃদয়, জগতে মায়ের মতো কার আছে হৃদয়,
মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। মা হলো সব যাতনারই নিরাময়, মা হলো সব যাতনারই নিরাময়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়।